হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে যজাতির মুখে ইন্দ্রের নীতি শ্রবণ। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, এইরূপ শ্রুত আছে, রাজা যজাতি স্বর্গ আরোহণ পূর্বক দেবতা, সিদ্ধ, সাধ্য, মরুত ও বসুগণ কর্তৃক সমাদৃত ও সৎকৃত হইয়া সুদীর্ঘকাল তথায় বাস করেন। আমরা এটা শুনেছি যে তিনি এই দেবতা, সিদ্ধ, সাধ্য, মরুত যারা আছেন স্বর্গে, তাদের দ্বারা তিনি অত্যন্ত সম্মান এবং সদ্ব্যবহারের সঙ্গে বহুকাল স্বর্গে বসবাস করেন। তিনি কদাচিৎ ব্রহ্মলোকে, কদাচিৎ দেবলোকে গমনাগমন করিতেন। কখনো কখনো তিনি ব্রহ্মলোকে, কখনো কখনো দেবলোকে যাওয়া আসা করতেন। মহারাজ যজাতি একদা ইন্দ্র সন্নিধানে উপস্থিত হইলে দেবরাজ রাজার কথা অবসানে জিজ্ঞাসা করিলেন। একদিন ইন্দ্র রাজসভায় বসে আছেন, যজাতি তখন সেখানে উপস্থিত হয়। পরে সেখানে কুশলাদি বিনিময় করার পরে রাজা যজাতির কথা শেষ হলে তখন ইন্দ্র জিজ্ঞাসা করলেন, রাজন, পুরু তোমার জরা গ্রহণ করে, তুমি তাহাকে রাজ্যে অভিষিক্ত করিয়া কি উপদেশ দিয়েছিলে সত্য করিয়া বলো। আমার নিতান্ত শুনিতে বাসনা হইতেছে। বললেন যে তোমার কনিষ্ঠ পুত্র, ছোট পুত্র, তা সে তোমার আজ্ঞা পালন করেছে, তুমি প্রসন্ন হয়ে তাকে রাজা বানিয়েছ, কিন্তু তাকে তুমি কি উপদেশ দিয়েছ সেটা সত্য করে বলো, আমার শুনতে খুব ইচ্ছা হচ্ছে। যজাতি কহিলেন, হে দেবরাজ, আমি পুরুকে সমস্ত রাজ্যভার অর্পণ করিয়া কহিলাম, বৎস, গঙ্গা ও যমুনা এই উভয় নদীর অন্তর্গত সমস্ত রাজ্য তোমারই অধিকারভুক্ত হইল। এই যে আমি তাকে বললাম যে গঙ্গা ও যমুনা এই নদীর অন্তর্গত যত ভূখণ্ড আছে সব তোমার রাজ্যে, তোমার অধিকারে। তুমি ধরিত্রীর একমাত্র অধীশ্বর হইলে। তোমার ভ্রাতৃগণ তোমারই অধীনে থাকিয়া অন্তর্জাতিমাত্র শাসন করিবে। তোমার ভ্রাতৃগণ অত্যন্ত নিচ জাতি যারা, এবং সেই জাতি হয়ে বসবাস করবে এবং তোমারই অনুগত হয়ে থাকবে। অক্রোধন ক্রোধপরায়ণ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্রোধপরায়ণ থেকে হওয়ার থেকে অক্রোধ হওয়া শ্রেষ্ঠ। ক্ষমতাবান অক্ষম অপেক্ষা শ্রেষ্ঠ। অক্ষম হওয়ার থেকে ক্ষমতাবান হওয়া শ্রেষ্ঠ। অতএব হে বৎস, তোমাকে এই উপদেশ প্রদান করিতেছি, শ্রবণ করো। মানুষ অমানুষ হইতে প্রধান, অমানুষের থেকে মানুষ প্রধান। অমানুষ হইও না, মানুষ হও। বিদ্বান মূর্খ হইতে প্রধান, বিদ্বান যিনি মূর্খ থেকে সে প্রধান। যে ব্যক্তি আক্রোশ করিবে তাহার উপর আক্রোশ না করিয়া ক্রোধ সংবরণ করাই কর্তব্য। একজন রাগ করছে বলে আমিও রাগ করলাম, সেটা ভালো নয়। এবং কি কারণে, কারণ ছাড়া রাগান্বিত হওয়া কখনোই উচিত নয়। যেহেতু আক্রোশটা কোপানলে মনে মনে দগ্ধ হইতে থাকে, যে রাগ করে অকারণে যিনি রাগ করেন তিনি মনে মনে দগ্ধ হতে থাকেন, কিন্তু অনাক্রোশটা তাহার পুণ্যভাগী হয়। তার যে পুণ্য সেটা তার ভিতরে সঞ্চারিত হয়। যিনি কারণে রাগ করেন তার মাহাত্ম্য আলাদা। লোকের মর্মপীড়ক ও নৃশংসবাদী হওয়া নিতান্ত অবিধেয়। যে কথায় অন্যে উদ্বিগ্ন হয় এমন কথা উচ্চারণ করা অনুচিত। অর্থহীন ব্যক্তির নিকট প্রচুর অর্থ লওয়া অন্যায্য। যে ব্যক্তির অর্থ নেই তার কাছে তুমি অনেক অর্থ নিয়ে গিয়ে দেখালে সেটা উচিত নয়। যে ব্যক্তি লোকের মর্মপূরক, পুরুষভাষী ও বাক্যরূপ কণ্টক দ্বারা অন্যের হৃদয় বিদ্ধ করে তাহাকে অলক্ষী বলে। তাহার মুখে অলক্ষীর চিহ্ন সকল সুস্পষ্ট প্রতীয়মান হয়।
সচ্চরিত্র ব্যক্তি অগ্রপশ্চাৎ ভাবিয়া সাধুদিগের প্রশংসাযোগ্য কর্ম করেন। সচ্চরিত্র ব্যক্তি যিনি, তিনি অগ্রপশ্চাৎ আগে পরে ভেবে তারপরে কথা বলেন সবসময়। এই জন্যে কাউকে কোনো কথা বলার আগে অনেকবার ভেবে বলা উচিত, যে আগে কি হবে পরে কি হবে, আমার বলা কতটা ন্যায়সঙ্গত, আমি তাকে বলার অধিকার রাখি কিনা। সর্বদা অসাধুজনের প্রতিবাদ সহ করেন, অর্থাৎ যারা অসাধু ব্যক্তি তাদের কথায় প্রত্যুত্তর করে না, বলছে বলুক। সন্মার্গে চলিয়া থাকেন, অর্থাৎ নিজের সম্মান রক্ষা করে চলেন। অসতেরা আপন মুখ হইতে নির্গত বাক্যরূপ সায়ক দ্বারা অন্যকে আহত করে। যারা অসৎ ব্যক্তি তারা বিনা কাজেই অন্যের দোষ ত্রুটি ধরে বেড়ায় এবং সেটা নিয়ে তাকে বিভিন্ন রকম কথা বলে, অপমান করার চেষ্টা করে। এটাও অসাধু ব্যক্তিদের কাজ। আহত ব্যক্তি ওই সুতীক্ষ্ণ শরাঘাতে জর্জরিত হইয়া অবর্নিশি যন্ত্রণা ভোগ করে। আহত ব্যক্তি ওই সব কথা শুনে তিনি নানান রকম ভাবে, কিন্তু সাধু ব্যক্তিরা সেটা ভাবেন না, সেটাকে গ্রাহ্যই করেন না। অতএব পণ্ডিতেরা তাহা কস্মিনকালেও অন্যের প্রতি নিক্ষেপ করে না। পণ্ডিত ব্যক্তি যারা, তারা এইগুলোকে পাত্তাই দেন না। কেউ বলল সে তার মতো বলল, এটা পণ্ডিত ব্যক্তিদের কাজ নয়। জীবের প্রতি দয়া, মৈত্রী, দান ও মধুর বাক্য প্রয়োগ, ইহা অপেক্ষা ধর্ম আর লক্ষ্য হয় না। অর্থাৎ জীবের প্রতি দয়া, মৈত্রী, এগুলোর আলাদা আলাদা মাহাত্ম্য আছে। অতএব সর্বদা শান্ত বাক্য প্রয়োগ করা কর্তব্য। সবসময় শান্ত হয়ে বলাই শ্রেয়। কদাচ কঠোর বাক্য উচ্চারণ করিও না। পূজ্য ব্যক্তির পূজা ও দান করা কর্তব্য। যিনি পুজো পাওয়ার যোগ্য তাকে পূজা করো, দান করা কর্তব্য। কিন্তু জানছা অতিশয় নিষিদ্ধ। কিন্তু সবসময় অন্যের কাছে চেয়েও না। এগুলো তিনি তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন। এরপরে আত্মপ্রশংসায় যজাতির স্বর্গচ্যুতি, এর পরের পর্বে। হরে কৃষ্ণ।